সাকিবের যত ইতিহাস বাকি সবাই ব্যাটিং বোলিং সবগুলো মিলালেও বাংলাদেশের খেলোয়াড় হবে না, দ্বারের কাছে যাবে না। 80% মানুষে কিন্তু সাব্বির রহমানকে দলে চাইতেছে। ক্রিকেট ধ্বংসের পথে আমি মনে করি যেটা সাকিব আল হাসানকে যখন দূরে রাখছে, আমি নিজেও খেলা থেকে এখন কি দূরে থাকি। ভাইয়া আমার দাবি হচ্ছে যে আমার বস সাব্বির রহমানকে একটাবার দলে সুযোগ দেওয়া হোক। কারণ আপনি যদি আমরা আগেও ওনার খেলা দেখছি, গেছে বিপিএলে ওনার খেলা দেখছি, উনি খারাপ খেলে না। ওনার স্ট্রাইকার T20 হিসেবে ওনার স্ট্রাইকার ভালো। তারপরে ওনাকে একটা সময় আপনার বাংলার ম্যাক্সওয়েল বলা হতো, এটা আপনারা সবাই জানেন। তো সেই ম্যাক্সওয়েলকে আমরা অবহেলার কারণে পিছে ঠেলে দিছি। তো এখন বাংলাদেশ স্কোয়াডে অনেক ম্যান আছে যারা খারাপ খেলতেছে, তাদের একজন দুজনকে সাময়িক সময়ের জন্য বসিয়ে আমার বসকে যদি সুযোগ দেওয়া হয়, তাহলে আমার মনে হয় যে উনি ভালো কিছু করে আপনাদেরকে উপহার দিবে, এতটুকু আমার আত্মবিশ্বাস আছে। যদি বিসিএ বোর্ড একটু ভালো করে বিবেচনা করে দেখে, ওনার স্ট্রাইকার রেট বা ওনার অ্যাভারেজ রেট যদি আপনার দেখে, তাহলে সব দিক থেকে বসে আগানো আছে। তাহলে আপনি তাকে সুযোগ কেন দিবেন না ভাই? এখানে সমস্যাটা কোথায়? আমার কথা হচ্ছে ওনাকে সুযোগ দিয়ে দেখেন। হ্যাঁ, মানুষ খারাপ খেলবে, ভালো খেলবে, যদি খারাপ খেলে আপনি ওনাকে বসিয়ে দেন, সমস্যা নাই। যেমন এখন সমালোচনার মুখে 2-3টা লোক পড়ে আছে, জাকির হোসেন অনেক, শামীম হোসেন পাটোয়ারি, ওনারা এখন সমালোচনার মধ্যে আছে। তাহলে আপনি ওনাদেরকে যত খেলাবেন ততই বাংলাদেশের যত লোক আছে, জনসংখ্যা আছে, সবাই ওনাদেরকে সমালোচনা করবে। তো আপনি যেহেতু আপনি এখন দেখেন 80% মানুষে কিন্তু সাব্বির রহমানকে দলে চাইতেছে, তো আপনি একটাবার সুযোগ দিয়ে দেখেন, উনি ভালো কিছু করবে, ওনাদেরকে একজনকে বসাই সুযোগ দেন। উনি খারাপ খেললে আবার ওনাকে বসাই দিবেন, যেহেতু দলের আপনার সিচুয়েশন বুঝি আপনি ওনার দল ম্যান অবশ্যই চেঞ্জ করতে হবে। যারা খারাপ খেলবে তাদেরকে বসাবেন, যারা ভালো খেলবে তাদেরকে আবার দলে আনবেন। আমি একজন প্রবাসী, আমি সৌদি আরবে থাকি, 6 বছর হয়েছে সৌদি আরবে গেছি। এর আগে আমি এই চট্টগ্রাম স্টেডিয়াম, সাগরিকা স্টেডিয়ামে যখন আমি খেলা দেখতে আসছিলাম, আফগানিস্তানের সাথে সিরিজ ছিল। তো ওই ম্যাচে আমার প্রিয় ক্রিকেটার যিনি সাকিব আল হাসান, উনি একাই একটা ইনিংস খেলে 70+ ইনিংস খেলে T20 সিরিজ উইন করেছিল। আমি নিজের চোখে দেখে গেছিলাম। তো আলহামদুলিল্লাহ ওই সময় খুবই খুশি হয়েছিলাম। এখন আসছি কিছুদিনের জন্য, না হলে খেলা থেকে আমি সাকিব আল হাসানকে যখন দূরে রাখছে, আমি নিজেও খেলা থেকে এখন কি দূরে থাকি, আমি তেমন ফলো করি না খেলাকে। তো এরপরও আমার বাড়ির এখানে পাশে যখন এই স্টেডিয়ামে খেলা চলতেছে, এখন বন্ধুবান্ধব সবাই আসছে, তাদের পাল্লায় পরে আসছি যে আমি সাকিব ছাড়া ইন টোটাল আমি অন্য কোনো খেলোয়াড়কে কিছু বুঝি না, আমি লাইক করি না। তো বিশেষভাবে আমি সাকিবকে খুবই মিস করি। সাকিবের যত ইতিহাস আমার মনে হয় বাকি সবাই ব্যাটিং বোলিং সবগুলো মিলালেও বাংলাদেশের খেলোয়াড় ওর একার ইতিহাস হবে না, দ্বারের কাছে যাবে না। তো সেজন্য আমি চাইবো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছেও আমি অনুরোধ করব, সাকিব ক্রিকেটের মাধ্যমে ফিরে আসুক। ক্যাপ্টেন হিসেবে একটা লিডারশিপ দায়িত্ব থাকে, যেটা লিপু তার সাথে কোনো কথা না বলেই এই শামীম পাটোয়ারি বাদ দিয়ে দিয়েছে। বিগত সময়ে শামীম পাটোয়ারি অনেক পারফরমেন্স করছে, কিন্তু ক্যাপ্টেন্স কল আছে, ক্যাপ্টেন্স আরও চাইছে শামীম পাটোয়ারি অনেক দিন খেলুক, কিন্তু লিপু ওর সাথে কোনো কথা না বললেই ডিসিশন নিয়েছে। এটা তো ক্রিকেট ধ্বংসের পথে আমি মনে করি যেটা।